শুরু করি আজকের টপিক ভাইজ্যাক গ্যাস ট্র্যাজেডি। যখনই আমাদের অ্যাক্সিডেন্টাল টাইপের ঘটনা আসবে এক্সামে, মানে এক্সামিনার যদি কখনো এই টাইপের অ্যাক্সিডেন্টাল ঘটনা সেট আপ করে, এটা কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে। অ্যাক্সিডেন্টাল ঘটনা মানেটা কি? যে কোনো দুর্ঘটনা হতে পারে, বাস দুর্ঘটনা হোক, ট্রেন হোক, বইমেলায় আগুন ধরে গেছে, জাহাজ ডুবে গেছে, গ্যাস লিক হয়ে গেছে, যে কোনো কিছু হতে পারে। এই ধরনের গ্যাস দুর্ঘটনা যখনই দেবে, মনে রাখবে এটা কিন্তু প্লাস পয়েন্ট হয়ে গেল, মানে এটা তোমাদের কাছে ফরম্যাটটা টোটালি রেডি। কেমনভাবে? যেমন দেখো, গ্যাস দুর্ঘটনার ওপেনিংয়ে কি হয়, বা যে কোনো অ্যাক্সিডেন্টালের ওপেনিংয়ে কি হয়, এতজন মারা গেছে, এতজন আহত হয়েছে, কার দ্বারা আহত হয়েছে সেটা দিলাম, কোথায় আহত হয়েছে, কখন আহত হয়েছে, ব্যাস দিয়ে দিলাম। ওপেনিং প্যারাগ্রাফ কমপ্লিট হয়ে গেল। বডিতে কি আসবে, কেন হয়েছে সেটা সম্পর্কে একটু বিস্তারে আলোচনা করা হবে। লোকাল পিপলরা হেল্প করেছে, অ্যাম্বুলেন্স এসেছে, অথবা গভর্নমেন্ট কোনো মন্তব্য করেছে কিনা সেই বিষয়ে রয়েছে, এক্সপার্টরা কোনো কিছু মত দিয়েছে কিনা সেই বিষয় রয়েছে বডিতে। আর লাস্টে চলে আসলো কনক্লুডিং পার্ট। কনক্লুডিং পার্টে আমরা কি দেবো, গভর্নমেন্ট এখন কি অ্যাকশন নিচ্ছে। কোনো রকম এরকম জিনিস হলে, অ্যাক্সিডেন্টাল জিনিস হলে সাধারণত ক্ষতিপূরণ দেয়, সেরকম কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা, ব্যাস কমপ্লিট হয়ে গেল রিপোর্ট রাইটিং, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং। শুধুমাত্র যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল ওয়ে যেন কারেক্ট হয়। গ্রামাটিক্যালিভাবে যে সেন্টেন্সগুলো তোমরা লিখছো সেগুলো যেন প্রপার হওয়া চাই আর কারেক্ট হওয়া চাই। কোহেসিভনেস বা অন্যান্য জিনিসগুলোর দিকে তো অবশ্যই নজর দিতে হবে, কিন্তু ফরম্যাট খুবই ইজি। কিভাবে লিখবো আমাদের ব্রেনের মধ্যে অলরেডি সেট আপ হয়ে থাকে, আমি এটাই বলতে চাইছি। আর যদি সেট আপ হয়ে না থাকতো এতদিন পর্যন্ত, সেট আপ করে নাও। অ্যাক্সিডেন্টাল হলে কি হয়, ওপেনিংয়ে কি হয়, বডিতে কি হয়, আর লাস্টে কি হয়, যে কোনো অ্যাক্সিডেন্টাল দিক এই ফরম্যাটেই তোমরা ভাববে আর সাথে সাথে বসাবে। তো এই যে ভাইজ্যাক যে গ্যাস ট্র্যাজেডি যেটা রয়েছে, যেটা হয়েছিল আর কি, মানে গ্যাস লিক যেটা হয়েছিল, স্টাইরিন গ্যাস লিক হয়েছিল। আর এই স্টাইরিন গ্যাস লিকের দরুনে হাজারে হাজারে মানুষ অসুস্থ হয়ে পড়ে, আর অনেক মানুষ মারাও যায়। তো এটাই রয়েছে ভাইজ্যাকের এই ঘটনাটা, গ্যাস লিকের। তো দেখতে পাচ্ছ হচ্ছে মানুষ যখন জানতে পারে তখন হচ্ছে সব হসপিটালে বা দৌড়িয়ে দৌড়িয়ে পালাচ্ছে নিজের প্রাণ বাঁচার জন্য। তো এই ছবিগুলো আমি একটু তুলে ধরেছি। তো এবার চলে আসি আমাদের পয়েন্টের দিকে, যে পয়েন্টে কি বলেছে। আজ আমরা একটু পয়েন্টের দিকেও আপডেট করব। এতদিন পর্যন্ত শুরুর কথা মনে করো, শুরুতে আমরা কি করতাম, রাফ ড্রাফটিং করতাম লিখে লিখে, হ্যাঁ কি না? তারপরে আমরা রাফ ড্রাফটিংকে কি করতাম, রাফ ড্রাফটিংকে আমরা কোশ্চেনের মধ্যে 1 2 3 4 করে নিতাম। আর এবার থেকে আমরা যেটা করব, মানে পরীক্ষার অ্যাপ্রোচের দিকে না আমরা ধীরে ধীরে করে পৌঁছাচ্ছি। এবার যেটা আমরা করব, কোশ্চেন পড়তে পড়তে, মানে পয়েন্ট পড়তে পড়তে আমরা চেষ্টা করব বোঝার যে কোথায় ওপেনিং প্যারাগ্রাফ হবে, কত দূর পর্যন্ত ওপেনিং প্যারাগ্রাফ, কোনটাকে বডিতে দেব আর কোনটাকে কনক্লুডিং পার্টে দেব। মানে আমি বলতে চাইছি প্রথমবারই যখন পড়বো আমরা, তখনই যেন এই জিনিসটা আমাদের ব্রেনের মধ্যে কাজ করতে থাকে ধীরে ধীরে। আর ধীরে ধীরে তখনই কাজ করবে যদি এটার উপরে তোমরা বাড়িতে অনেক বেশি প্র্যাকটিস করো, যেভাবে আমি তোমাদেরকে বলছি। শুরুতে তো অসুবিধা হবে, শুরুতে মনে হতে পারে স্যার আমার একবারও পড়া নেই, আমি কি করে বুঝবো ওপেনিং প্যারাগ্রাফে আমি কোনটা লিখবো। এটাও পসিবল যদি তুমি হচ্ছে প্র্যাকটিস করো সঠিক ওয়েতে। আর আমি তো ধাপ পরপর করে দেখাচ্ছি। সুতরাং এই ধাপ যেটা আমি এবার বললাম, যে পড়তে পড়তে আমাদের বুঝে নিতে হবে কোনটা ওপেনিং প্যারাগ্রাফ, এই ধাপে পৌঁছাতে কিন্তু খুব বেশি একটা কষ্ট নয়। কারণ হচ্ছে আমরা নিচের ধাপগুলো অলরেডি কমপ্লিট করে এসেছি, যেমন রাফ ড্রাফটিং রেডি করা লিখে লিখে, তারপর আমরা কোশ্চেনে 1 2 করেছি। এবার আমরা ডাইরেক্ট অ্যাপ্রোচে বুঝবো যে কীভাবে ওপেনিং, কোনটা বডি আর কোনটা কনক্লুডিং। চলে আসি পয়েন্টের দিকে। 13 পিপল ডাইড অ্যান্ড 1000 সিক। তাহলে অ্যাক্সিডেন্টাল ঘটনা এটা, তার মানে তো বুঝতেই পারছি এটা ওপেনিং প্যারাগ্রাফে হবে। 13 জন মারা গেছে, হাজার হাজার জন অসুস্থ, 800 জন অ্যাডমিটেড টু হসপিটাল। তাহলে 800 জনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কেমিক্যাল গ্যাস লিকেজ। আচ্ছা, তাহলে ওপেনিং প্যারাগ্রাফে আমি কি বলেছিলাম, যে এমন এমন তথ্য দেব যাতে যে রিডার হবে সে যেন ম্যাক্সিমাম তথ্য ওপেনিং থেকে পেয়ে যায়। তাহলে তো আমি বুঝতে পারছি এতজন মারা গেছে, এটা তো অবশ্যই দিতে হবে। কী কারণে? কেমিক্যাল গ্যাসের কারণে। কোথায় হয়েছে কেমিক্যাল গ্যাসের এই ব্যাপারটা হয়, আর মানে কোথায়? তো দেখতে পাচ্ছি ভেঙ্কাটাপুরম ভিলেজ, বিশাখাপত্তনমে হয়েছে। আচ্ছা, কখন হয়েছে? 7ই মে হয়েছে, বৃহস্পতিবার। কটার সময়? সকাল 3:30-এর সময়, অ্যারাউন্ড মানে প্রায় 3:30-এর সময় এই ঘটনাটা ঘটেছে। তো আচ্ছা, আমাকে ভেবে বলো যে এই টোটাল ঘটনাটা তো ওপেনিং প্যারাগ্রাফেই দরকার মনে হচ্ছে, কারণ ওপেনিং প্যারাগ্রাফকে অ্যাট্রাকটিভ হতে হবে। আর আমি শুরুতেই
একদম শুরুতে রিপোর্ট রাইটিংয়ের শুরুতে বলেছিলাম ওপেনিং প্যারাগ্রাফকে খুবই অ্যাট্রাকটিভ হতে হবে, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম তথ্য ওখানে ইনপুট করতে হবে, কারণ ম্যাক্সিমাম রিডাররা কী করে ওপেনিং প্যারাগ্রাফ পড়ে তারপরে ছেড়ে দিয়ে অন্য নিউজে চলে যায়। তো দেখতে পেলাম যে এইটুকু মানে এই যে পার্ট যেটা রয়েছে 3টে লাইন, একে তো অবশ্যই ওপেনিংয়ে দিতে হবে, না হলে তো একজন রিডারের মনে কী করে টোটাল ফিলিংসটা আসবে। চলে আসি তার পরের পয়েন্টে, ব্রিথলেসনেস অ্যান্ড আ বার্নিং সেন্সেশন। আচ্ছা, এর মানে হচ্ছে ব্রিথলেসনেস মানে হচ্ছে শ্বাস নিতে খুব কষ্ট হওয়া, অ্যান্ড বার্নিং সেন্সেশন, বার্নিং মানে হচ্ছে হয় না যে খুব জ্বালা করছে। আচ্ছা, গ্যাস যখন লিক হয়ে যায় তখন বার্নিং কোন জিনিস করতে পারে? পেটের ভিতরের জিনিস হতে পারে, চোখ হতে পারে, নাক হতে পারে, মুখ হতে পারে, এই জিনিসগুলো কি হতে পারে? বার্ন করতে পারে, মানে হচ্ছে জ্বলতে থাকে। তো এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখবে। তাহলে একে আমরা বডিতে ইনপুট করতে পারি কি পারি না? একদম পারি। ব্রেথলেসনেস, বার্নিং সেন্সেশন হতে থাকলে কখন হতে থাকলো? যখন গ্যাসটা স্প্রেড করলো। আচ্ছা, এই যে এটা কখন স্প্রেড করবে, মানে এটা কখন হবে? কখন শ্বাসকষ্ট নিতে পারবে না, যখন কখন শ্বাসকষ্ট হবে, কখন চোখ জ্বালা করবে, মুখ জ্বালা করবে, এই জিনিসগুলো কখন জ্বালা করবে? যখন চারিদিকে গ্যাস স্প্রেড করে গেছে। বুঝতে পেরেছি। 3000 পিপল ওয়ার ইভাকুয়েটেড মানে হচ্ছে বুঝতেই পারছো, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, মানে হচ্ছে তাকে সঠিকভাবে সুন্দরভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় মানে সেফ প্লেসে নিয়ে যাওয়া। আর তারপরে রয়েছে অ্যাকশন টেকেন। অ্যাকশন টেকেন মানে বুঝতেই পারছো গভর্নমেন্ট কী অ্যাকশন নিয়েছে বা অন্যান্য যারা অথরিটি রয়েছে তারা কী অ্যাকশন নিয়েছে। তাহলে অ্যাকশন টেকেন এটা তো আমাদের কনক্লুডিং পার্টে চলে এলো। আর অ্যাকশন টেকেন সম্পর্কে কোনো কিছু দেওয়া নেই, তার মানে নিজের থেকে লিখতে হবে। আর ব্রেথলেসনেস, বার্নিং সেন্সেশন এটা তো বুঝতে পারছি বডিতে চলে এলো। 3000 পিপল ওয়ার ইভাকুয়েটেড এটাকেও আমরা কিসে ফেলতে পারি? বডিতে ফেলতে পারি। তো একটা জিনিস আমরা এখান থেকে যেটা লক্ষ্য করছি, ওপেনিং প্যারাগ্রাফে যে পয়েন্টগুলো পয়েন্টের মধ্যে দেওয়া আছে সেটা এনাফ দেওয়া আছে, মোর দ্যান এনাফ দেওয়া আছে, মানে যথেষ্ট পরিমাণে। এইটাকে যদি হুবহু কপি করে দিই তাহলে ওপেনিং প্যারাগ্রাফ আমাদের কমপ্লিট। কিন্তু বডি যদি দেখা হয় তো বডিতে কিন্তু বেশি পয়েন্ট দেওয়া নেই, জাস্ট ব্রেথলেসনেস দেওয়া আছে আর বার্নিং সেন্সেশন দেওয়া আছে। আর আরেকটা পয়েন্ট দেওয়া আছে 3000 পিপল আর এভাকুয়েটেড। তোমরা চাইলে 3000কে ওপেনিংও লিখতে পারো, কিন্তু একটু তো আমাদের কাজ করতে হবে, যেটা বডিতে রাখতে হবে। তো এই কারণে আমরা বডিতে রাখার চেষ্টা করব। আর অ্যাকশন টেকেন যেটা রয়েছে সেটা তো কোনো কিছুই দেওয়া নেই, সেটা টোটালি নিজেকে লিখতে হবে। তো বডিতে আমাদের নিজের থেকে অনেক কিছু ফ্যাক্ট লিখতে হবে, আর কনক্লুডিং পার্টে আমাদের অনেক কিছু ফ্যাক্ট লিখতে হবে। কনক্লুডিং পার্টে ফ্যাক্ট কি হবে এটা তো বুঝতেই পারছি। গভর্নমেন্ট কি করতে পারে? যে একটা কমিটি গঠন করতে পারে এই সমস্ত জিনিসের ক্ষেত্রে। আর কি করতে পারে? কম্পেনসেশন দিতে পারে, মানে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেই জিনিস দিতে পারে। এই সমস্ত জিনিস অ্যাকশন টেকেন হয়ে যাবে। আর উপরে বুঝতেই পারছো বডির কেস তো আমি একটু আগেই বললাম। তো যাই হোক, শুরু করি এবার আমাদের রিপোর্ট রাইটিং। মধ্য কথা আমি কি বলতে চাইলাম বুঝতে পেরেছো তো? ওপেনিং প্যারাগ্রাফটা কিন্তু আমাদের আর নিজের থেকে কোনো কিছু লেখারই দরকার নেই, কিন্তু বডি আর কনক্লুডিং পার্ট এটা কিন্তু নিজের থেকে লিখতে হবে, কারণ এখানে পয়েন্ট কিন্তু বেশি ইনফরমেশন তোমাদের কাছে দেওয়া নেই। তো শুরু করি আমাদের রিপোর্ট রাইটিং। তো আমি দিয়েছি ভাইজ্যাক গ্যাস ট্র্যাজেডি, তোমরা অন্য কিছু দিতে পারো। বাই স্টাফ রিপোর্টার কলকাতা ইটমে। কলকাতা মানে আমি এটা কলকাতা কেন দিলাম? কারণ হচ্ছে আমি এখান থেকে এই জিনিসটাকে লিখছি। আর যদি ওখানে দেওয়া থাকতো যে প্লেস যদি মেনশন করা থাকতো কোনো কিছু, খুব ভালোভাবে যদি প্লেস মেনশন করা থাকতো, তবে আমরা কি করতে পারতাম? তবে আমরা সেই প্লেসটাকে ওখানে দিতাম। তো যাই হোক, শুরু করি এবার। অ্যাট লিস্ট 13 পিপল লস্ট দেয়ার লাইভস। ভালো করে বোঝো এখানে কি ছিল। এখানে ছিল 13 জন পিপল মারা গেছে আর হচ্ছে 1000 সিক। এবার আমি কি লিখেছি? এটাকে জাস্ট সামান্য পরিবর্তন করেছি। আমি যদি একই লিখি কিল্ড, আমি যদি লিখি ডাইট, তো এই জিনিসগুলো কি হয়? মনে হয় না যে টোটালি ওখান থেকে কপি করে নেওয়া? আর আমাদের একটু কপি থেকে তো আলাদা হতে হবে। ম্যাক্সিমাম জন্য তো পয়েন্টে যেটা থাকবে সেটাই কপি করবে। কপি করা মানে হুবহু কপি করা, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে মিনিংটাকে সেম রেখে জাস্ট ওয়ার্ডগুলোকে সামান্য চেঞ্জ করা। তাই আমি দিয়েছি অন্তত পক্ষে 13 জন যে মানুষ রয়েছে তারা তাদের লস্ট দেয়ার লাইফস মানে হচ্ছে জীবন, তারা তাদের জীবন হারিয়েছে, তার মানে মারা যাওয়া। কিসের জন্য? ইন কেমিক্যাল গ্যাস লিকেজ। কোথায়? অ্যাট এলজি পলিমার্স ইন্ডাস্ট্রি। তাহলে কোন ইন্ডাস্ট্রিতে? এলজি পলিমার্স ইন্ডাস্ট্রিতে। এটা আমাদের ইনফরমেশনে দেওয়া ছিল। কোথায়? কোন গ্রামে? আর ভেঙ্কাটাপুরম ভিলেজে, যেটা বিশাখাপত্তনমে অবস্থিত। কখন হয়েছে? বৃহস্পতিবার দিন হয়েছে।
তোমরা চাইলে যদি এখানে হচ্ছে কটার সময় হয়েছে সেটাও দিতে পারতে, কিন্তু আমি সেটাকে নিয়ে গেছি বডিতে, কারণ হচ্ছে বডির ইনফরমেশনটাকে আর একটু বাড়াতে হবে এই কারণে। থাউজেন্ডস পিপল ওয়ার রিপোর্টেড সিক, তাহলে হচ্ছে হাজার হাজার পিপল কি হয়ে গেছিল, হাজার হাজার পিপল সিক হয়েছিল, এটা রিপোর্ট করা হয়েছে আফটার দ্য ইনসিডেন্ট, এই ইনসিডেন্টের পরে। অ্যান্ড 800 ওয়ার অ্যাডমিটেড টু ভেরিয়াস হসপিটাল ফর ট্রিটমেন্ট, এবং 800 জনকে কি করা হয়েছে, বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ভেরিয়াস হসপিটালস মানে বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এমন তো নয় যে একটা হসপিটালে 800 জনকে নিয়ে নিয়ে গেলাম আর হচ্ছে ভর্তি করে দেওয়া হয়েছে, এমন তো নয়। তাহলে ভেরিয়াস হসপিটাল মানে বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কিসের জন্য, ট্রিটমেন্টের জন্য, মানে হচ্ছে অ্যাডমিট করা হয়েছে, ভর্তি করানো হয়েছে। তো বুঝতেই পারছো এগুলো সমস্ত কিছু প্যাসিভ ভয়েসে রয়েছে, সমস্ত কিছু প্যাসিভ ভয়েসে রয়েছে, এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো ওপেনিং প্যারাগ্রাফ আমরা টোটাল জিনিসই সেম লিখলাম, শুধুমাত্র দুই একটা পয়েন্ট আমি এখানে লিখিনি, যেমন হচ্ছে 3:30-র সময় 3:30কে আমি কি করবো আর পরের জায়গাতে দিয়ে দেবো। চলো আসি পরের পয়েন্টে। এবার দেখো পরের পয়েন্টে শুধু আমার কি রয়েছে, মানে বডিতে কি রয়েছে, ব্রেথলেসনেস রয়েছে আর বার্নিং সেন্সেশন রয়েছে, আর 3000 পিপল আর ইভাকিউয়েটেড রয়েছে। তো এবার একেই আমি লেখার চেষ্টা করব। পিপল ওক আপ ইন হরর মানে এটা বোঝাচ্ছে, আচ্ছা টোটালটা পড়ি তবে বুঝতে পারবে ভালো। উইথ ব্রেথলেসনেস অ্যান্ড বার্নিং সেন্সেশন ইন দেয়ার আইস as the emission spread to the adjoining Venkatapuram village at around 3:30 AM, ভালো করে বোঝো। এবার ঘটনাটাকে আমি একটু বিস্তারে লিখেছি, তাই 3:30-র সময়টাকে আমি ওপেনিংয়ে না রেখে নিচে রেখেছি, যাতে আমার যখন বডিটাকে বিশ্লেষণ করব সেখানেও যাতে কিছু তথ্য অন্তত উপস্থিত থাকতে পারে। তো দেখো পিপল খুব সন্ত্রস্ত হয়ে যেন ঘুম থেকে উঠেছিল, কি সমেত তারা শ্বাসকষ্ট নিতে পারছিল না, এই সন্ত্রস্ত মানে এই আতঙ্ক নিয়ে ঘুম থেকে উঠেছে, আর তাদের চোখ এই সমস্ত কিছু জ্বালা করছে। কখন জ্বালা করছে, এমিশন স্প্রেড টু দ্য অ্যাডজয়নিং ভেঙ্কটাপুরম ভিলেজ, মানে ভেঙ্কটাপুরম যে ভিলেজটা রয়েছে তার আশেপাশে যত সমস্ত এরিয়া রয়েছে, এবং সেই ভিলেজে যখন এই গ্যাসটা কি করেছে, ছড়িয়ে পড়েছে, স্প্রেড করেছে। আর অ্যাট অ্যারাউন্ড কখন স্প্রেড করেছে, প্রায়ই হচ্ছে অ্যাট অ্যারাউন্ড 3:30 AM, মানে হচ্ছে সকাল 3:30-র সময়। সাম ফেল আনকনসাস হোয়াইল ফ্লিং মানে হচ্ছে যখন হচ্ছে পালানোর সময় কিছু জন হচ্ছে আনকনসাস হয়ে গেছে, কখন, যখন সে পালাচ্ছিল। অ্যাকর্ডিং টু আই উইটনেস, ভালো করে বোঝো বডিতে আমরা কি লিখি, আই উইটনেসের কথা লিখি কি লিখি না। আর এটা অ্যাক্সিডেন্টাল কেস, এইখানে তুমি যদি লেখো তো মানটা অবশ্যই আরও বেশি পরিমাণে বেড়ে যাবে। তো আই উইটনেস অনুসারে কি বলা হচ্ছে, যখন সবাই পালানো শুরু করলো, যেমন আমি ছবিতে দেখাচ্ছি না, এই যে পালাচ্ছে আর দেখো কত জনা হচ্ছে আনকনসাস হয়ে যাচ্ছে, মানে হচ্ছে বুঝতেই পারছো অজ্ঞান হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো হয়ে পড়ছে আর কি। তো সেটাকেই আমি এখানে লিখেছি। 3000 পিপল ওয়ার ইভাকিউয়েটেড টু সেফ প্লেসেস অ্যাকর্ডিং টু ইনিশিয়াল রিপোর্ট। তাহলে অ্যাকর্ডিং টু ইনিশিয়াল রিপোর্টে এটা বলছে যে 3000 পিপলকে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মানে সেফার প্লেসে নিয়ে যাওয়া হয়েছে, এটাই বলছে। 3000 পিপলকে ওয়ার ইভাকিউয়েটেড মানে হচ্ছে এটা বি ভার্ব রয়েছে, আর তারপরে দেখো V3 রয়েছে, তার মানে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। চলে আসি পরের জিনিসে। এবারও এখনও পর্যন্ত আমরা বডিতে আছি। তো দেখো যদি তোমরা ভালো করে লক্ষ্য রাখো, বডি কিন্তু আমার যে পয়েন্টে যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যদি শুধুমাত্র এইটুকু লিখতাম, দেখো কত দূর পর্যন্ত আমরা লিখেছি, এখান থেকে এই পর্যন্ত। দেখো তো আমাদের ওয়ার্ড কি যথেষ্ট সাফিসিয়েন্ট মনে হচ্ছে, সাফিসিয়েন্ট মনে হচ্ছে না। তাহলে যদি আমাদের দ্বারা সম্ভব হয়, যদি আমরা ফ্যাক্ট কিছুটা জেনে থেকে থাকি, তবে যেন সেই জিনিসটা আমরা লিখে দিই। আর ফ্যাক্ট কেমন হতে পারে একটু ভাবি, এখনো পর্যন্ত কি কি জিনিস লিখেছি, মানে কোন জিনিসটা আমরা এক্সট্রা লিখবো সেইটাকে আমরা ভাবার চেষ্টা করছি। যেমনভাবে আমি বলছি, যেমনভাবে ভাবছি, সেরকমভাবে তোমরাও ভাবার চেষ্টা করো, আর দেখবে এক্সাম হলে গিয়ে না এরকম রিয়াকশানই নিজের থেকে বেরোতে থাকবে তাহলে। তো সবার প্রথমে দেখলাম যে কি কি ঘটেছে এটা দেওয়া আছে, তারপরে দেওয়া আছে যে যখন এই লিকটা হয়েছিল, গ্যাস যখন স্প্রেড করে গেছিল, তখন মানুষের কী কী জিনিস হয়েছে, আই উইটনেস কী দেখেছে, আর দেখা হয়েছে 3000 পিপলকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এখনও পর্যন্ত এটা। কিন্তু এখনও পর্যন্ত কি এটা বলা হয়েছে যে গ্যাসের লিকটা কেন হয়েছে, এটা কি বলা হয়েছে এখনো পর্যন্ত? এটা কিন্তু এখনো পর্যন্ত কোথাও বলা নেই। তাহলে এটা যদি আমি বডিতে লিখে দিই, তো এটা কিন্তু একটা লজিক্যাল বডি হতে পারে, মানে লজিক্যাল ওয়েতে লেখাটা হতে পারে, মানে সেখানে কোনো খামতি থাকবে না, কেউ বলতে পারবে না যে এখানে কোহেসিভনেসের কোনো রকম প্রবলেম আছে, মানে টোটালি লজিক্যালি হবে। তো এই পয়েন্টকেই আমি এখানে লেখার চেষ্টা করেছি। তো তোমাদেরকে এটাই বুঝতে হবে,
সাপোজ ধরো বডিতে তোমার বেশি পয়েন্ট দেওয়া নেই, তো বডিতে তোমরা এক্সট্রা করে কি লিখতে পারো, এটা তোমরা টোটাল ব্যাপারটাকে একটুখানি ভেবে দেখবে হচ্ছে কোন পয়েন্টটা এখনো পর্যন্ত মিসিং আছে আর কোন পয়েন্টটা দিলে তার স্ট্যান্ডার্ডিটি বেড়ে যাবে রিপোর্টের। তো সেই ব্যাপারটাকে বুঝে তোমরা হচ্ছে পরের পার্টটা করবে মনে করে। আর এইগুলোর জন্য প্র্যাকটিস করতে হবে, ভাবতে হবে বাড়িতে, যত ভাববে বাড়িতে প্র্যাকটিস করবে তত পরীক্ষার হলে গিয়ে কুইক রিয়াকশন আসবে, বাড়িতেই কুইক রিয়াকশন আনতে হবে। আমি জানি না তোমাদের এক্সাম পিছিয়েছে কিনা, যদি পিছাই তবে আমাকে একটু জানিও যে পিছিয়ে গেছে এক্সাম বা কবে ডেট হয়েছে সেটা জানিও। মানে এখনও তোমাদের হাতে প্রচুর টাইম, যদি এটা সত্যিই পিছিয়ে গিয়ে থাকে তো একাধিক টাইম হয়ে গেল। আর এখন প্রতিনিয়ত প্র্যাকটিস করো, এমন নয় যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বা যদি পিছিয়ে গিয়ে থাকে তো আমি রিল্যাক্স করব না, এরকম নয়, প্রতিনিয়ত খাটতে হবে। মনে রাখবে 66,000 জন পাস করেছে, তার মধ্যে প্রচুর ছেলে রয়েছে যারা সিনসিয়ার, যারা প্রতিনিয়ত খাটছে, তো তাদের সাথে কিন্তু টক্কর দিতে গেলে প্রতিনিয়ত লড়াই করতেই হবে। তো চলে আসি এখানে, এবার আমরা কেন হয়েছে এই ঘটনাটা, গ্যাস লিকটা কেন হলো সেটা দেখি। দ্য স্টেটস ইন্ডাস্ট্রিজ মিনিস্টার, এই যে স্টেটের যে ইন্ডাস্ট্রি মিনিস্টার যিনি রয়েছেন, সেইড দ্য স্টাইরিন মোনোমার স্টোর্ড ইন লিকুইড ফর্ম ইন আ ট্যাঙ্ক অ্যাক্সিডেন্টালি লিকড ইনটু দ্য ইয়ার। তাহলে যিনি হচ্ছে মিনিস্টার রয়েছেন, ইন্ডাস্ট্রি মিনিস্টার রয়েছেন, তিনি কি বলেছেন, এই যে স্টাইরিন মোনোমার যে লিকুইড ফর্মে ট্যাঙ্কের মধ্যে ছিল আর এটা হঠাৎই দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্টালিভাবে এটা লিক হয়ে গেছে, আর লিক হয়ে কোথায় মিশে গেছে, মানে ইয়ারের সাথে বাতাসের সাথে মিশে গেছে। The styrene monomer should be stored strictly at temperature below 17 degrees Celsius. এবার কি হচ্ছে দেখো ভালো করে, এক্সপার্টরা কি বলছে, এক্সপার্টদের মত কি সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, এটা তো মিনিস্টারের মত অনুসারে। আর এবার দেখি এই মত অনুসারে কি বলছে। দ্য স্টাইরিন মোনোমার শুড বি স্টোরড স্ট্রিক্টলি অ্যাট টেম্পারেচার বিলো 17 ডিগ্রির নিচে এটাকে স্টোর করা উচিত, এটা কার মতে, অ্যাকর্ডিং টু এক্সপার্টের মতে। বাট ইট ওয়াজ নট বিং স্টোরড অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচার, কিন্তু এটাকে একদম অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচারে সঠিকভাবে স্টোর করা হয়নি, এটা কে বলেছে, এক্সপার্ট বলেছে। তাহলে ভালো করে বুঝি ব্যাপারটা, আমি ঘটনাটাকে আমি এখানে একটু টেন্সকেও বোঝানোর চেষ্টা করছি। দ্য স্টাইরিন মোনোমার শুড বি স্টোর্ড, এই যে স্টাইরিন যে মোনোমার যেটা রয়েছে এটাকে মানে শুড বি স্টোর্ড মানে এটাকে অবশ্যই স্টোর করা উচিত কত ডিগ্রি টেম্পারেচারে, 17 ডিগ্রির নিচের টেম্পারেচারে। কে বলছে, এক্সপার্ট বলছে। কিন্তু ইট ওয়াজ নট বিং স্টোরড, কিন্তু এটাকে স্টোর করা হচ্ছিল না, এটা রয়েছে পাস্টের কন্টিনিউয়াসে, প্যাসিভ ফর্মের, পাস্টের প্যাসিভ ফর্মের কন্টিনিউয়াস, বা বলতে পারো পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ এটা লেখা আছে। এর মানে হচ্ছে কিন্তু এটাকে স্টোর করা হচ্ছিল না সঠিকভাবে আর অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচারে। বুঝতে পেরেছি এটা কে বলছে, এক্সপার্টরা বলছে। আর এই কারণেই কি ঘটলো, এই কারণে গ্যাস লিক ঘটলো। তো দেখো আমি যে প্যারাগ্রাফটা এখানে লিখেছি সেটা টোটালটা কেন হয়েছে সেই ব্যাপারটাকে লেখার চেষ্টা করেছি। আর এখানে টোটালি লজিক্যালি লিখেছি, একটা তো দেখলাম যে মিনিস্টার কি বলছে আর একটা দেখতে পেলাম যে এক্সপার্টরা কি বলছে। এবার চলে আসবো আমাদের লাস্ট পার্ট, সেটা হচ্ছে অ্যাকশন টেকেন। বর্তমানে কি অ্যাকশন টেকেন নেওয়া হয়েছে। আচ্ছা অ্যাকশন টেকেনে কোনো পয়েন্ট দেওয়া আছে, কোনো পয়েন্ট দেওয়া নেই। যদি পয়েন্ট দেওয়া থাকতো তাহলে তো আমাদের পক্ষে খুব সুবিধা হয়ে যেত, কিন্তু কোনো পয়েন্ট দেওয়া নেই। আর কোনো পয়েন্ট দেওয়া নেই মানে তোমাদের এবার কি কাজ করতে হবে, এবার করতে হবে এক্সপিরিয়েন্স। এর আগেও তোমরা নিশ্চয় অ্যাক্সিডেন্টাল রিপোর্ট করেছো, সেইখানে কি অ্যাক্সিডেন্টাল রিপোর্টের কনক্লুডিং পার্টে কি করেছো সেটাকে মনে করার চেষ্টা করো। আর মনে করার চেষ্টা করে ভাবো যে এখানে কি কি জিনিস হতে পারে। সাধারণত কনক্লুডিং পার্টে কি হতে পারে, এটা গ্যাস লিকেজ ঘটনা কেন হয়েছে, তার জন্য কমিটি গঠন করতে পারে সরকার, কম্পেনসেশন দিতে পারে, এই সমস্ত জিনিসই হতে পারে। আরও জিনিস অ্যাড হতে পারে, তোমরা নিজের থেকে অ্যাড করতে পারো অনেক কিছু জিনিস। তো আমি এখানে যেটা লিখেছি সেটা দেখো, অ্যাকশন টেকেন। চিফ মিনিস্টার রেড্ডি, মানে চিফ মিনিস্টার রেড্ডি হচ্ছে টাইটেল, সেইড দ্যাট আ হাই লেভেল কমিটি হ্যাজ বিন কনস্টিটিউটেড টু লুক ইনটু দ্য কজেস অফ দ্য অ্যাক্সিডেন্ট। তো চিফ মিনিস্টার কি বলছে যে একটা হাই লেভেল কমিটিকে গঠন করা হবে, কেন, যে লুক ইনটু করবে। লুক ইনটু মানে হচ্ছে এক্সামিন করা, প্রপারভাবে এক্সামিন করা। এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। আমি বলেছি তোমাদের যে ঘন ঘন গ্রুপ ভার্ব ইউজ করো না, যে একাধিক গ্রুপ ভার্ব ইউজ না করে একটা বা দুটো গ্রুপ ভার্ব ইউজ করে দাও, এতে মানও তোমার সঠিকভাবে মানটা তোমার বজায় থাকবে।
তাহলে একটা ধরনের হাই লেভেল কমিটি গঠন করা হবে, যার হাতে প্রচণ্ড পাওয়ার থাকবে। সে কি করবে? এক্সামিন করবে যে ঘটনাটা কি কারণে ঘটেছে, অ্যান্ড স্টেপস নিডেড টু প্রিভেন্ট সাচ ইনসিডেন্ট ইন ফিউচার, এবং স্টেপ নিতে হবে, এবং প্রয়োজনীয় স্টেপ নিতে হবে কি করতে? প্রিভেন্ট করতে, রোধ করতে। কি রোধ করতে? ইনসিডেন্ট মানে ঘটনাগুলোকে ইন ফিউচারে, যাতে ফিউচারে এই ধরনের ঘটনা না ঘটে সেই জিনিসের প্রতি স্টেপ নিতে হবে। বুঝতে পেরেছি? সেই স্টেপ নেওয়ার জন্য কী কী জিনিস করণীয় নয় বা কী কী জিনিস করণীয়, সেই জিনিসগুলোই কারা পেশ করবে? এই রিপোর্ট, এই যে কমিটি যে রয়েছে সেই কমিটি রিপোর্ট পেশ করবে। তো বুঝতে পারলাম যে প্রথমেই আমি দিলাম একজন কমিটির ব্যাপার দিলাম, যেটা চিফ মিনিস্টার গঠন করেছে, আর এই কমিটির কাজ সমস্ত কিছু এক্সামিন করা। আচ্ছা, এক্সামিন করা এই পর্যন্ত লিখলেই হয়ে যেত, কিন্তু এক্সামিন করার পরে আমি যদি আরেকটা কথা যোগ করে দিই, যেমন এখানে রয়েছে স্টেপস নিডেড টু প্রিভেন্ট সাচ ইনসিডেন্টস ইন ফিউচার। আরও কি অ্যাড করে দিলাম? শুধুমাত্র এমন নয় যে কি ঘটেছে সেটা এক্সামিন করা, তার সাথে সাথে আমি আরও একটা কথা অ্যাড করে দিয়েছি, সেটা এই রকম ইনসিডেন্ট যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য কী কী স্টেপ নেওয়া উচিত। বুঝতে পেরেছি? আর এতে ভেবে দেখো যে মানটা আরেকটু ভালো লেভেলে উঠলো কি উঠলো না। চলে আসি পরের লেভেলে। ফার্দার হি অ্যানাউন্সড। ফার্দার, এটা FUR আছে কিন্তু, ফার্দার মানে আরও, FUR মানে আরও, আর FAR মানে দূরবর্তী। ফার্দার মানে আরও, হি অ্যানাউন্সড, আরও সে অ্যানাউন্সড করেছে। হি মানে কে বোঝাচ্ছে? চিফ মিনিস্টার। হি অ্যানাউন্সড ₹1 crore এক্স গ্রাসিয়া টু দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিসিস্ট। তো এইটুকখানি বুঝি, আরও তিনি অ্যানাউন্স করেছেন 1 কোটি টাকা দেবে ফ্যামিলিদের। কোন ফ্যামিলিদের? যারা ডিসিস্ট মানে যারা এই কিছুক্ষণ আগে মারা গেছে বা কিছু সময় আগে যারা মারা গেছে, মানে মৃতদেহ, এই সমস্ত জিনিসকে ডিসিস্ট বলা হয়। তো এদেরকে 1 কোটি টাকা দেওয়া হবে। এক্স গ্রাসিয়া মানে কিন্তু এটা ভেবো না যে ক্ষতিপূরণ, এটা ভাববে না। এক্স গ্রাসিয়া মানে বলে না মোরাল অব্লিগেশন মানে নৈতিকতা থেকে 1 কোটি টাকা দেওয়া হবে। নৈতিকতার জিনিস বোঝাচ্ছে এক্স গ্রাসিয়া মানে। বিসাইডস মানে এটা ছাড়াও, বিসাইড নয় কিন্তু এটা বিসাইডস মানে এটা ছাড়াও। অফার করছে 10 লাখ টাকা কম্পেনসেশন। 10 লাখ টাকা কম্পেনসেশন দেবে টু দোজ, তাদেরকে যারা ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে। তো এটা কম্পেনসেশন, কিন্তু এর আগেরটা ছিল এক্স গ্রাসিয়া মানে মানবিকতা থেকে দেবে আগেরটা, আর এটা এক্স গ্রাসিয়া মানে কম্পেনসেশন, ক্ষতিপূরণ। এটা বুঝতে পেরেছি ব্যাপার। তাহলে এটাই ছিল আজকের ভাইজ্যাক গ্যাস ট্র্যাজেডি। আর এই জিনিসগুলোর ফরম্যাটগুলোকে না খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যদি ভাগ্যক্রমে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট চলে আসে, তবে এটা বলতে পারো যে তোমাদের কাছে এটা একটা বড় প্লাস পয়েন্ট হয়ে গেল, বড় প্লাস পয়েন্ট। এবার তোমাদের কাজ সুন্দর করে কোহেসিভনেস বজায় রেখে পয়েন্টটাকে ভালো করে লক্ষ্য রেখে রিপোর্টটাকে লিখে ফেলা। তো ভালো করে দেখো, ভালো করে প্র্যাকটিস করো। আর আজ বিকালে একটা বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের পার্ট 2 নিয়ে আমরা আসবো। খুব ভালো করে প্রত্যেকে প্র্যাকটিস করো।